আমিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন লাম তাকুনু লাহু সাহিবাহু ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আকাশ জমিনসমূহকে পূর্ব নমুনা ব্যতীত সৃষ্টি করিয়াছেন। তাহার সন্তান হইবে কিভাবে? তাহারও তো কোনো স্ত্রী নাই। তিনি সব কিছু সৃষ্টি করিয়াছেন। প্রত্যেক জিনিস সম্পর্কে তিনি বিশেষ অবগত। কিয়ার ভিতরে আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আচ্ছা বলো তো দেখি, তোমরা যে শুক্রবিন্দু দ্বারা থাকো, উহাকে তোমরাই মানুষ বানাও নাকি আমি সৃষ্টিকারী? মা তাহরাসুন আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। আচ্ছা তবে বলো তো দেখি, জমিনে যে বীজ তোমরা রোপণ করিয়া থাকো, তাহা কি তোমরাই অঙ্কুরিত করো নাকি আমি তাহা অঙ্কুরিত করি? যারা নাস্তিক, আল্লাহর সঙ্গে সমতুল্য কাউকে মনে করে, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করছে। এই করা হইলো, তার একই সাথে উত্তর দিচ্ছে। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুম মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ লাজআলনাহা উজাজান ফালাউলা তাশকুরুন আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আচ্ছা তবে বলো তো দেখি, যে পানি তোমরা পান করিয়া থাকো, তাহা কি তোমরা মেঘ হইতে বর্ষণ করিয়াছ নাকি আমি উহা বর্ষণকারী? যদি আমি ইচ্ছা করি তবে সেই পানিকে তিক্ত করিয়া দিতে পারি, তবে কেন তোমরা শুকরগুজার করিবে না? কারী তো দেখি, তোমরা যে আগুন প্রজ্বলিত করিয়া থাকো, তাহা কি লক্ষ্য করিয়া দেখিয়াছ? তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো নাকি আমি সৃষ্টি করি? সৃষ্টি হতে পারে? আল্লাহ প্রশ্ন করেছিলেন কাফেরদেরকে। অনেকটা আছে আয়াত। নাওফল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এক ওয়াক্ত নামাজ যাহার ছুটিয়া যায়, সে এমন অবস্থায় উপনীত হয় যেন তাহার পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু ছিনতাই হইয়া যায়। যেন তার মনে হবে কি সব কিছু লুটপাট হয়ে গেছে। আমাদের তা মনে হয় কি কিছু কিছু কাজা, এরকম আমাদের মনের ভিতরে আসে না? তাহলে আমাদের নামাজ হচ্ছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার নামে হাদিস বর্ণনার ক্ষেত্রে তোমরা সতর্ক থাকিবে। সেই হাদিসই বর্ণনা করিবে যাহা নির্ভুল হওয়া সম্পর্কে তুমি নিশ্চিত হও। জানিয়া বুঝিয়া যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করে, সে যেন নিজের ঠিকানা দোজখের নির্ধারণ করিয়াছে। কোরআনের তাফসীর যে মনগড়া ভাবে করে, সে নিজের ঠিকানা দোজখের নির্ধারণ করিয়াছে। আল্লাহ আলামিন বলছেন, মন্দের বিনিময়ে তো সেই রকম মন্দই, তবে যে ব্যক্তি ক্ষমা করিয়া দেয় এবং সংশোধন করিয়া লয়, তবে ইহার সওয়াব আল্লাহ তাআলার জিম্মায় রহিয়াছে। আল্লাহ তাআলা অত্যাচারীদের পছন্দ করেন না। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর যখন তাহারা রাগান্বিত হয় তখন ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মানুষের সহিত অবজ্ঞাপূর্ণ আচরণ করিও না। জমিনের উপর গর্ব প্রকাশ করিয়া চলাফেরা করিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজের মধ্যপন্থা অবলম্বন করো এবং নিচু কণ্ঠে কথা বলো। সকল আওয়াজের মধ্যে সবচাইতে খারাপ আওয়াজ গাধার আওয়াজ। মিষ্টি সুরে ছোট ছোট করে বলা।
ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি মসজিদে নববীতে গেলাম। সেখানে গিয়া দেখি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে কাঁদিতেছেন। আমি বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শোনা একটি কথা কারণে আমি কাঁদিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, লোক দেখানো সামান্য কাজও শিরক। যে ব্যক্তি আল্লাহর বন্ধুদের সহিত শত্রুতা করিয়াছে, সে আল্লাহ তাআলাকে যুদ্ধের আহ্বান জানাইয়াছে। আল্লাহ তাআলা সেই সব লোককে ভালোবাসেন যাহারা পুণ্যশীল, মুত্তাকি এবং এমনভাবে নিজেদের গোপন রাখে যে উপস্থিত না হইলে তাহাদের খোঁজ নেওয়ার হয় না, উপস্থিত থাকিলেও তাহাদের ডাকা হয় না, কেহ তাহাকে চিনিতে পারে না। তাহাদের অন্তরে হইতেছে হিদায়াতের চেরাগ, ফিতনার অন্ধকার হইতে তাহারা বাহির হইয়া যায়, অর্থাৎ অন্তরের আলোর কারণে দিন রক্ষা করে।